প্রেমের মরশুমে আর্য এবং অপর্ণার প্রেমে ঘি পড়ল, আর তা দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকলো সকল দর্শক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন। সদ্য শুরু হওয়া চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে এই কটা দিনে বড্ড বেশি আপন করে নিয়েছে সকল দর্শক, আর দর্শকেরা চাইছেন এই আর্য অপর্ণার জুটির প্রেম যেন অবশ্যই পূর্ণতা পাক। তাই এবার দর্শকদের কথা মাথায় রেখেই গল্পকে আর বেশি লম্বা না করে হয়ে গেল আর্য অপর্ণার রোমান্টিক মুহূর্তের বেশ কিছু শুটিং, যেখানে আর্য এবং অপর্ণাকে দেখা যায় একেবারে অন্যরকম ড্রেসে। অপর্ণাকে দেখতে লাগে ঠিক যেন একটা সাদা পরীর মতো। আর্য হাঁটু মুড়ে বসে দুহাত বাড়িয়ে অপর্ণাকে নিজের কাছে ডাকে। অপর্ণা এক পা করে আর্যর দিকে এগিয়ে আসে। এরপর আর্য হাতে লাল গোলাপ ফুল নিয়ে অপর্ণাকে প্রপোজও করে, আর পিয়ানো বাজিয়ে গান গাইতে গাইতে আর্য তাকিয়ে থাকে অপর্ণার খোলা চুলের দিকে। ভীষণই রোমান্টিক মুহূর্তের পর্ব আসতে চলেছে এবার খুব শীঘ্রই। তবে আপনারা শুনলে অবাক হবেন, এই পর্বের শুটিং এর পরেই অভিনেতা জিতু কামাল তিনি অপর্ণার সাথে তার প্রেমের অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছেন অপর্ণার তুলনা হয় না। তাই তিনি তার সোশ্যাল মাধ্যমে শুটিং এর পরপরই নিজেই জানিয়ে দেন, বছর 22 থেকে 23-এই ঝড় তুলছেন ম্যাডাম, 25-30-এ তো সাইক্লোন হবেই হবে। তাই কংক্রিটের মতন মজবুত ঘর বানান, না হলে আপনার ঘর ভেঙে পড়বে। ম্যাডামের চাউনি দেখেছেন তো? সত্যিই যেন আর্য অপর্ণার শুটিং করতে গিয়ে অভিনেতা জিতু কামালকে খেতে হয় হিমশিম অপর্ণার চোখের জাদুতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের কাদের কাদের মনে হয় সর্বশ্রেষ্ঠ জুটি হিসেবে আর্য অপর্ণা ইজ বেস্ট? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।